হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের 4th সেমিস্টার মেজর বেঙ্গলি পেপার 8 যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তবে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো হয়, অনলাইন ক্লাস করানো হয়। ঠিক আছে, তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ, তারা উপরে দেওয়া নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে এবং নোটস নিতে পারবে। ঠিক আছে, আর আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটিতে তোমাদের সমস্ত সাবজেক্টের কিন্তু প্রত্যেকটা টপিক ধরে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। তাহলে আর কথা না বলে আমি এগিয়ে যাই আমার টপিকে। দেখো, প্রথমে বলেছি আজকে তোমাদের 4th সেমিস্টার মেজর বেঙ্গলি সিলেবাস নিয়ে আমি পেপার 8 যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, তোমাদের যে শিরোনাম বলতে টাইটেলে যেটা রয়েছে তোমাদের 19 এবং 20 শতকের বাংলা কবিতা। ঠিক আছে, 19 আর 20 শতকের যে বাংলা কবিতা, এটা কিন্তু তোমাদের টাইটেল বলতে শিরোনাম রয়েছে তোমাদের 4th সেমিস্টার মেজর বেঙ্গলি পেপার 8 সিলেবাসে। ঠিক আছে, এবার এখান থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে সেটা হচ্ছে, দেখো 1 নাম্বার দিয়ে আমি লিখেছি, আমি বোর্ডে সমস্ত কিছুই লিখে দিয়েছি। আমি মুখে আলোচনা করছি, হয়তো লেখাটা আমি ছোট লিখেছি, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আমি এক এক করে ধরে ধরে আলোচনা করছি। দেখো, একে রয়েছে মধুসূদন দত্ত। ঠিক আছে, বীরাঙ্গনা কাব্য যে আছে, এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে? দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকই, লক্ষণের প্রতি শূর্পণখা। ঠিক আছে, এই সমস্ত কিন্তু তোমাদের পড়তে হবে। এই সমস্ত কিন্তু তোমাদের রয়েছে এই বীরাঙ্গনা কাব্যর মধ্যে, মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্যর মধ্যে এই সমস্ত টপিক তোমাদের পড়তে হবে, যেগুলো আমি বললাম। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকই আর লক্ষণের প্রতি শূর্পণখা। ঠিক আছে, দেখো তারপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এখান থেকে তোমরা পড়বে সোনারতরী। সোনারতরী যে রয়েছে, এই সোনারতরী থেকে তোমরা পড়বে সোনারতরী, এই কবিতাটা তোমরা পড়বে। যেতে নাহি দেব এই কবিতা, বৈষ্ণব কবিতা, নিরুদ্দেশ যাত্রা এই কবিতা, এই সমস্ত কবিতা কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো বাংলা গীতি কবিতা। এই বাংলা গীতি কবিতা থেকে তোমরা যেই সমস্ত বাংলা গীতি কবিতাগুলো পড়বে সেটা হচ্ছে, দেখো ক নাম্বার দিয়ে আমি লিখেছি মধুসূদন দত্তের বঙ্গভাষা। তারপরে রয়েছে খতে কামিনী রায়ের সুখ। ঠিক আছে, তারপরে গতে রয়েছে সতেন্দ্রনাথ দত্তের চম্পা, এই সমস্ত কিন্তু গীতি কবিতা তোমাদের পড়তে হবে। তারপরে ঘতে রয়েছে যতীন্দ্র মোহন বাগচি অন্ধবধূ। ঠিক আছে, তারপরে রয়েছে উমতে যতীন্দ্রনাথ সেনগুপ্ত মানুষ। তারপরে চতে রয়েছে মতিলাল নেহেরু মজুমদারের অঘোরপন্থী। ঠিক আছে, এই সমস্ত গীতি কবিতা। তারপরে রয়েছে নজরুল ইসলাম বিদ্রোহী। ঠিক আছে, নজরুল ইসলামের যে বিদ্রোহী। তারপরে রয়েছে জীবনানন্দ দাশের বনলতা সেন, এই সমস্ত কবিতাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো আজকে এই যেই সমস্ত তোমাদের সিলেবাসে রয়েছে যে যে টপিকগুলো, যে যে বিষয়গুলো, সেগুলো সমস্ত ধরে ধরে কিন্তু আমি আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই বুঝতে যদি না পেরে থাকো, স্টপ করে করে একটু শুনে শুনে তোমরা লিখে নেবে। তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে, আর সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। থ্যাংক ইউ।